সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদা আয়েস কিচেনে। আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি টেস্টি মশলা পপকর্ন রেসিপি উপকরণ আমি ভয়েসের মাধ্যমে বলে দিচ্ছি। কি উপকরণ নিয়েছি আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। চুলায় হাঁড়ি বসিয়ে গরম পানি দিয়ে পপকর্নগুলো ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে ভালো করে পর্যাপ্ত সিদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে ওখানে বাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পপকর্নগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। সব সময় আমার পরিবারের কেউ না কেউ ফেভারিট মাঝে মাঝে রেসিপি শেয়ার করি। আজকে আমার ফেভারিট রেসিপি শেয়ার করলাম। হাফ চামচের কম লাল মরিচ পাউডার, অল্প গোলমরিচ পাউডার, চাট মশলা পাউডার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে নিলে মিডিয়াম তাপে রেখে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। দেখতে কিন্তু অনেক দারুণ, খাইতেও অনেক মজা। রেডি হয়ে গেল মশলা পপকর্ন রেসিপি। সুন্দর আরেকটা ফ্লেভার আসার জন্য আমি লেবুর উপরের অংশ এভাবে কাটার দিয়ে কেটে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস। টেস্টি মশলা পপকর্ন রেসিপি রেডি। আপনারা চাইলে এভাবে খেয়ে নিতে পারেন। আরও মজাদার করে তৃপ্তিময়ভাবে খেতে চাইলে অবশ্যই এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি অনেক কিছু অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকুন। সবগুলো উপকরণ আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এক ফালি অ্যাভোকাডো দিচ্ছি এভাবে টুকরা করে কেটে, অল্প শসা দিচ্ছি টুকরা করা, অল্প গাজর দিচ্ছি টুকরা করা, অল্প টমেটো দিচ্ছি টুকরা করা, পেঁয়াজ দিচ্ছি গোল গোল করে কাটা, একটা ডিম সিদ্ধ করে 2 টুকরা করে নিয়েছি। এখন চিপস নিয়েছি। এই মচমচা চিপসটি খেতে সালাদ দিয়ে কিন্তু দারুণ লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখানে যা যা নিয়েছি সবগুলি আমার পছন্দ। আমার পছন্দটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবগুলো হেলদি খাবার। এখন আমি খেয়ে দেখাচ্ছি, আপনারাও আমার সাথে এনজয় করুন। আমার পছন্দের খাবার, পছন্দের রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আমার কোনো ভিডিও নতুন করে আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে পারেন। এই ধরনের মজার সিম্পল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আপনাদের পছন্দের রেসিপি দেখে আসতে পারেন। এই ধরনের মজার হেলদি রেসিপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই সমস্ত সালাদ একসাথে মিক্স করেও খেতে পারবেন। আমি কিন্তু এভাবে আলাদা আলাদা চামচ দিয়ে খেতে খুবই পছন্দ করি, তাই এভাবে খেয়ে নিচ্ছি। আমার সাথে আমার ছেলে মেয়েরাও খুবই পছন্দ করে। সবসময় একটা কথা বলে রাখছি, যে কোনো সময় এভাবে ডিম সিদ্ধ করে খেতে চাইলে ডিমটা 7 মিনিটের উপরে সিদ্ধ করবেন না, 7 মিনিটের আগেও নামিয়ে নেবেন না। 7 মিনিটের মধ্যে পর্যাপ্ত সিদ্ধ করে তারপরে খাবেন। বন্ধুরা, রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, খুব বেশি আমার পরিবারের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদা আয়েস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।